আপনাদের দেখাচ্ছিলাম জঙ্গি হামিম এবং তার বান্ধবী অর্পিতা এবং আদিত্য সিং এর কথা। এই জঙ্গিদের মধ্যে টাকার লেনদেন কিভাবে হতো তথ্য উঠে আসছে ডেড ড্রপ মডেল। ডেড ড্রপ মডেলে জঙ্গি টাকার লেনদেন, এই মডেলেই হামিমের কাছে টাকা সিম পৌঁছে যেত এবং হামিমের থেকে অর্পিতাও এই ডেড ড্রপ মডেলের মাধ্যমে টাকা পাঠাতো। এবার আপনাদের বলি এই ডেড ড্রপ মডেলটা ঠিক কি। গোপন তথ্য পাচারের নির্দিষ্ট গোপন জায়গায় দুই ব্যক্তির মধ্যে তথ্য হাত বদল। প্রথম ব্যক্তি নির্দিষ্ট গোপন জায়গায় তথ্য রেখে চলে যাবেন, দ্বিতীয় ব্যক্তি সেই জায়গা থেকে তথ্য সংগ্রহ করবেন। এমনকি তথ্য হাত বদল হলেও সামনাসামনি দুজনের দেখা হবে না। তথ্য হাত বদলে যুক্তরা কেউ কাউকে চিনতেই পারবেন না। এই পদ্ধতিকেই বলে ডেড ড্রপ। বিভিন্ন স্পাই থ্রিলার সিনেমায় আমরা কিন্তু এমন দৃশ্য দেখেছি। হামিমের কাছে টাকা এবং সিম পৌঁছে যেত ডেড ড্রপ পদ্ধতিতে। চাঞ্চল্যকর তথ্য রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে। কি এই ডেড ড্রপ পদ্ধতি? মূলত জঙ্গি নাশকতা এবং স্লিপার সেল মডিউলে জঙ্গিরা বা এই ধরনের সংগঠন এই ডেড ড্রপ পদ্ধতি ব্যবহার করে। মূলত কোনো জিনিস, টাকা হোক, সে অস্ত্র হোক বা সিম কার্ড, তা হ্যান্ডলার থেকে পাঠানো পর্যন্ত যে পদ্ধতি, তার মধ্যে একটা গোপনীয়তা বজায় থাকে। একাধিক হাওলার মাধ্যমে তারা তাদের নির্দিষ্ট টার্গেটের কাছে এই সমস্ত টাকা পয়সা বা সিম কার্ড বা অস্ত্র পৌঁছে দেয়। এর আগেও আমরা দেখেছি একাধিক জঙ্গি সংগঠন তাদের নাশকতার ছকের জন্য এই ডেড ড্রপ পদ্ধতিতে তাদের হ্যান্ডলার থেকে জঙ্গিদের কাছে এই ধরনের জিনিসপত্র পৌঁছে দিতেন। এবং এসটিএফ এর জেরায় এমনই তথ্য সামনে আসলো। হামিম মন্ডলের কাছে টাকা এবং সিম কার্ড পৌঁছানো হতো ডেড ড্রপ পদ্ধতি অবলম্বন করে। মূলত স্লিপার সেল মডিউলেই চলতো এই গোটা পদ্ধতি। শুধুমাত্র পাকিস্তানি হ্যান্ডলার যারা টাকা এবং সিম কার্ড একাধিক হাওলা মারফত হামিমের কাছে পৌঁছে দিত। হামিম মূলত ড্রপ পয়েন্টগুলো জানতো। বেশ কয়েকটি ড্রপ পয়েন্ট এই রাজ্যে আছে, এমনটাই এসটিএফ সূত্রে খবর। এবং সেই নির্দিষ্ট ড্রপ পয়েন্টেই একাধিক হাওলা মারফত এই সিম কার্ড এবং টাকা পৌঁছে যেত। তারপরেই প্রাইভেট মেসেজ অ্যাপে হামিমের কাছে পৌঁছে যেত বার্তা যে তার টাকা এবং সিম পৌঁছে গেছে ড্রপ পয়েন্টে। পরবর্তীতে হামিম গিয়ে সেই ড্রপ পয়েন্ট থেকে এই টাকা এবং সিম কালেক্ট করত। এবং এর পেছনে কারা ছিল, এবং যেহেতু একাধিক হাওলা ছিল, যার গোপনীয়তা বজায় রাখার জন্য কে এই টাকা এবং সিম নিয়ে যাচ্ছে, কতজন হাওলার হাত মারফত সেটা হামিমের ড্রপ পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছে, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। পাক মদতে জঙ্গি নেটওয়ার্ক। বর্ধমান থেকে জালে ধরা পড়েছে জঙ্গি হামিম মণ্ডল। এটিএস এর জালে হামিমের সঙ্গী অর্পিতাও। আর জেরায় উঠে এসেছে জঙ্গিদের টার্গেট ছিলেন মন্ত্রী উমেশ রায়। এবার প্রশ্ন হলো, কেন বেছে বেছে হাওড়া উত্তরের বিজেপি বিধায়ককে টার্গেট করেছিল জঙ্গিরা? জানবো। আপনাকেই কেন টার্গেট করা হলো? জানি না, আমার একটু কাজ করার স্টাইলটা আলাদা আছে। সোশ্যাল মিডিয়ার যুগ, পশ্চিমবাংলা অনেক এরম ইস্যু আছে, সেই ইস্যুতে আমি মুখর হয়ে বলি। রামনবমী থেকে শুরু করে আমি রাস্তা বন্ধ করে নামাজ পড়ার ইস্যুতেও আমি মুখর হয়ে বলেছিলাম। এখন আমি মসজিদের উপর থেকে মাইক বন্ধ করে একটা সফটওয়্যার নিয়ে মোবাইলে আজান দেওয়ার জন্য আমি কথা বলেছিলাম। এইসব কথা হতে পারে খারাপ লেগেছে বা যাই কিছু আছে। ওদের সোর্স ভুল ছিল যে আমার কাছ থেকে 5 কোটি টাকা চেয়েছে। আমি একটা সিধা সাদা গরিব লোক, সংঘর্ষ করি, রাজনীতি করি, পার্টি আমাকে মন্ত্রী করেছে, তার আমার কাছে 5 কোটি টাকা কোথায় থেকে আসবে? তার ইস্যুটাই ভুল ছিল। সেখান থেকে ও থ্রেট করতে করতে মুখ্যমন্ত্রীকে মেরে দেবে, একে মেরেছে ওকে মেরেছে করতে করতে আমাকে টার্গেট করলো। টার্গেটটা শিফট করে সিএমকে করলো সরাসরি। সেখানে ওই রেকি হয়েছে। ওনার পুরো রুট প্ল্যান করেছিল, কোথায় কোথায় উনি যান কি করেন। এসটিএফ এর নজরে ছিল, ধরা পড়েছে। এখনো যারা যারা এর সঙ্গে যুক্ত আছে সব ধরা পড়বে, একটাও বাদ যাবে না।